আমরা আজকে এখানে বসেছি, আমাদের একটা নতুন কোর্স লঞ্চ করতে যাচ্ছি। আমরা ফার্স্ট টাইম এটা, কোর্সটার নাম হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট। এটা যারা করতে চান ওনাদের মেইন হচ্ছে কোশ্চেন আনসার সেশন। আপনাদের কি কি প্রশ্ন ছিল থাকে ওটা একটু রিপ্লাই দাও, একই সাথে প্রাথমিকভাবে আমি ধরেন একটা 5-7 মিনিটের একটা প্রেজেন্টেশন দিব, যেখানে হচ্ছে আসলে কিভাবে করা যায় কোর্সটা এবং কোর্সটার আসলে প্রসেসটা কি, এই দুটো জিনিস নিয়ে একটু আমরা আলাপ করব। তা প্রথমটা হলো, আমাদের ব্যাপারে একটু সামান্য বলি, 30 সেকেন্ডের মতো। এটা হচ্ছে অনেকেই জানেন, আমরা 2018 সাল থেকেই এক্সিকিউটিভ সার্টিফিকেশনে কাজ করি এবং অ্যাকাউন্টিং ফোকাসে আমরা সিএমএ, সিমা, সিপিএ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করতাম। পরে ধীরে ধীরে আমরা দেখি কি আপনার একটা বেশ বড় একটা গ্রুপ আছে যারা এত হাই ফিট অ্যাফোর্ড করতে পারে না। মানে আপনার এই যেই নামগুলো বললাম ওগুলো কোনোটাই আসলে আপনার $2,000, $3,000, $5,000, $10,000-এর নিচে ফি গুলো হয় না। তো ওই জন্য আমরা এরপর বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে থাকি। এক্সপ্লোর করতে করতে আমাদের গত 2023-এর দিক থেকে আমাদের সাথে আমরা অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল ইউকে ওনাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়। এস পার এগ্রিমেন্ট আমরা ওনাদের সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল সিএপি এই কোর্সটা লঞ্চ করি 2024-এ, এবং 24 থেকে 25 পর্যন্ত আমাদের প্রায় 6টার মতো ব্যাচ পার হয়েছে। এবং আমরা এটা এখন এতই এক্সপার্টাইজ গ্রো করেছে বা আমাদের এত কনফিডেন্স গ্রো করেছে, আমরা কোর্সটাকে এখন রেকর্ডিং ফরম্যাটে নিয়ে গেছি, মানে এটা এখন আর লাইভ ক্লাস হয় না। আর উনাদের এবার আমরা সেকেন্ড কোর্সটা এবার আনতে যাচ্ছি। উনাদের 3টে সেশন, ওদের অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনালের সিগনেচার কোর্স হচ্ছে সিএপি সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল। ওনাদের সেকেন্ড কোর্সটা হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট। থার্ড কোর্সটা হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস। আমরা সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট সিএফএস কোর্সটা এবার লঞ্চ করতে যাচ্ছি ইন অগস্ট মাসে। যেহেতু প্রথম ব্যাচ, আমরা এটা আপনারা লাইভ ক্লাসই পাবেন কোনো এডিশনাল ফি ছাড়া। আপনারা নেক্সট সেকেন্ড ব্যাচে গেলে হয়তো দেখবেন এটা একটু আমরা মিক্স করে ফেলবো, রেকর্ডেড লাইভ। থার্ড ব্যাচ হলে হয়তো আরেকটু লাইভ ক্লাস কমে আসবে, কারণ আমাদের কস্ট ইনভলভমেন্টটা যেন আমাদের কম থাকে, এবং একই সাথে কস্ট ইনভলভমেন্ট ইস্যু কোয়ালিটিটা ইনশিওর করতে করার জন্য আমরা যতটুকু করতে হয় আমরা সবই করি ইনশাল্লাহ। সিএফএস এর সাথে সিএফ এর একটু সামান্য ডিফারেন্স আছে। আমরা যখন ক্যাপটা অফার করি, আমাদের এখানে শুধু গ্রাজুয়েশনের সাথে আমরা আবার আরেকটা কোয়ালিফিকেশন আমরা চাই, এটা হচ্ছে ওনার ফাইন্যান্স কমার্স গ্রাজুয়েট হতে হবে। তার কারণটা হচ্ছে ক্যাপটা ফর একদম পিওর অ্যাকাউন্টিং প্রফেশনালের জন্য, মানে যারা অ্যাকাউন্টসে জব করেন, শুধু ওনাদের জন্য 3 বছর জব এক্সপিরিয়েন্স আছে অ্যাকাউন্টসে এবং মাস্টার্স ইন কমার্স আছে। কারণ হচ্ছে ক্যাপটা হচ্ছে ওইভাবে ডিজাইন করা অ্যাকাউন্টিং ফোকাস। কিন্তু এই সিএফএস টা আসলে ঠিক দিন শেষে অ্যাকাউন্টিং, কিন্তু এটা একটু ফোকাসড হচ্ছে ফাইন্যান্স ফাইন্যান্স ফোকাস। মানে আমাদের দেশে তো অ্যাকাউন্টস ফাইন্যান্স একইভাবে মার্চ করে ফেলে, যে কারণে এটা আমরা অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স বলি, কিন্তু ফাইন্যান্স আসলে একটু সেপারেট কোয়ালিফিকেশন। অ্যাকাউন্টস কাজ করে পোস্টমর্টম নিয়ে, ডে টু ডে ট্রানজাকশনে। ফাইন্যান্স কাজ করে ফিউচার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। আমার এখন এই ডাটা অনুসারে অবশ্যই অ্যাকাউন্টস লাগবে, বেজ অ্যাকাউন্টস, কিন্তু আমার ভবিষ্যৎ কি হবে এটা হচ্ছে ফাইন্যান্স। এবং আমার ভবিষ্যতের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের জন্য আমাকে কি করতে হবে, তো এটা নিয়ে হচ্ছে আপনার ফাইন্যান্স। এবং যেহেতু ফাইন্যান্সের সাথে অ্যাকাউন্টস এর সরাসরি অনেক কিছু লিঙ্ক নেই, ফাইন্যান্স হচ্ছে কনসেপ্ট গুলো বুঝে সূত্রগুলো ইউজ করতে পারলে ফাইন্যান্সে কাজ করা যায়। যে কারণে এটার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। এখন বাংলা অনার্স করে যদি আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাকে হয়তো একটু কষ্ট বেশি করতে হবে। আর যিনি কমার্স গ্রাজুয়েট উনি হয়তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ে এসছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়ে এসছে, তো উনাদের জন্য হয়তো একটু ইজি হবে এইটুকুই। কিন্তু এটা সবার পক্ষে সম্ভব, আর কোর্সটা এমন ভাবে ডিজাইন করেছে যেন সবাই বুঝতে পারে। আর 3 বছর জব এক্সপিরিয়েন্স হলে ভালো, এটা ওই জায়গায় বলা হচ্ছে, কিন্তু একদম ম্যান্ডেটরি না। এখানে কোর্সটাকে 4টা ভাগে ভাগ করেছে বলা যায়। টপিকস হচ্ছে 10টা, কিন্তু ভাগ ধরেন 4টা। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর জন্য বেসিক অ্যাকাউন্টিং ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে পড়ে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কিভাবে হয়, ইন্টারপ্রেট কিভাবে করা যায়, স্টেটমেন্ট অ্যানালাইসিস কাকে বলে, এরকম ছোট ছোট কিছু পার্ট। এরকম 2টা টপিকস আছে। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং ডিসিশন মেকিং এর মাঝে কস্টিং, বাজেটিং, ভেরিয়েন্স অ্যানালাইসিস, সিভিপি অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং টেকনিক, প্রাইসিং স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন। এগুলো মিলে হচ্ছে সেকেন্ড পার্টটা, যেটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং টুলস নামে আছে। থার্ড ওয়ানটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট এন্ড ফাইন্যান্স ডিসিশন। এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল স্ট্রাকচার, কস্ট অফ লিভারেজ, কস্ট অফ ক্যাপিটাল নিয়ে। এবং ফোর্থ ওয়ান হচ্ছে স্ট্র্যাটেজিক ফাইন্যান্স এন্ড ইমার্জিং ট্রেন্ডস, মানে বর্তমান, মানে স্ট্র্যাটেজিক বর্তমানে কি চলছে। আপনারাও জানেন ইসলামিক ফাইন্যান্স একটা বিরাট ইস্যু। এটা তো ইসলামিক ফাইন্যান্সের কোর্স, ইসলামিক ফাইন্যান্স আসলে কিভাবে কাজ করে, প্রিন্সিপাল থেকে বেসিক প্রিন্সিপাল, এটার উপর আমাদের একদিনের একটা ক্লাস আছে, কারণ এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক ডিসিশন।
ইসলামিক ফাইন্যান্স থেকে যদি আমরা লোন নিই তাহলে কি হয়, ইসলামিক ফাইন্যান্স মানে অনেকে লোন দেয় শুধু ইসলামিক ব্যাংক না, ব্যাংক ছাড়াও, তখন কি করা যায়? তাহলে আমরা জানি না জানলে তো হবে না, জন্য নতুন কিছু একটু আইডিয়া আপনারা গেইন করতে পারলেন। এবং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ম্যানেজমেন্ট এবং ম্যাট্রিক্স, এই হচ্ছে টোটাল 10টা টপিকস। আপনাদের উনারা যেটা করছে মানে অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল, ওনারা আমাদের সাথে যে আমাদের যেহেতু এখনো নাম্বার ক্লিয়ার হয় না, নাম্বার ক্লিয়ার হলে উনি আমাদেরকে যেটা করবে, উনারা আমাদেরকে একটা বই প্রোভাইড করবে। উনারা এই কোর্সটা কিভাবে করে, এই কোর্সটা উনারা আসলে মেইনলি একটা বই পাঠানো হয়, সেলফ স্টাডি, বইটা পড়ে পরীক্ষাটা দিয়ে দিবেন 2 মাস পরে। এটা হচ্ছে ওদেরকে নর্মাল একটা সিস্টেম, বই পড়ে বাসায়, ওদের একদম বইটাতে সবই আছে, বই পড়ে। এবং আরেকটা বোধহয় আপনার মানে একটা হচ্ছে ওয়ার্ক বুক, আরেকটা বোধহয় লার্নার্স বুক, এরকম মানে একটা হচ্ছে আমরা পড়ার বই, আরেকটা হচ্ছে আপনার একটু সলভ করার বই, আপনার যেখানে এমসিকিউ কোশ্চেন গুলো থাকে ছোট 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 ওরকম। তা আমরা হয়তো আপনাদেরকে বইটা প্রোভাইড করব, হয়তো না, আমরা বইটা প্রোভাইড করব, আমরা এখনো হাতে পাইনি, পেলে আপনাদেরকে আজকে দেখাতে পারতাম। তো বইটা যতটুকু বলেছে, বইটা প্রায় 300 পেজেস এর একটা বই। আমরা আমাদের কোর্সটা এই বইটা ধরেই রান করবো, আমাদের সাথে যেটা কথা হচ্ছে বই ধরেই রান করতে হবে, বইয়ের বাইরে দরকার নেই। ইভেন শুধু তাই না, বই আরো অনেক কিছু আছে, ওরা ওগুলো আমাদের ওনারা মার্ক করে দিয়েছে, মার্ক করে ওগুলো যেগুলো বাদ দিতে হবে ওটা আমরা ওভাবে বাদ দিয়ে পড়াবো। কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে যেন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট আপনারা বেসিক ইনফরমেশন গুলো, একজন ফাইন্যান্স স্পেশালিস্ট হতে গেলে যে নলেজ গুলো লাগে ওগুলো যেন থাকে। এবং এটা শেষ করার পর আপনারা সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট এই সার্টিফিকেশনটি পাবেন, যে সার্টিফিকেশনটি আহ এখানে একটা ইস্যু বলে, আপনারা গুগলে সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট দিয়ে সার্চ দিলে আপনারা দেখবেন এটা কিন্তু বেশ প্রমিনেন্ট একটা সার্টিফিকেশন। মানে এটা শুধু যে অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল দিচ্ছে তা না, এটা আপনার আইকিউএন প্রোভাইড করে, এটা আপনার বিভিন্ন ইউনিভার্সিটি প্রোভাইড করে, এরকম বিভিন্ন এবং অনেকগুলো ইনস্টিটিউটও প্রোভাইড করে। কারণ কিছু সার্টিফিকেশন হচ্ছে কি, আমাদের দেশে ধরেন বাংলাদেশে শুধু আইসিএবি আইসিএমএবি ছাড়া আর কিছু নাই। আর সিজিএটা উঠার চেষ্টা করছে, এখনো ফাইটিং এর মধ্যে আছে, কিন্তু আলটিমেট নাই, অন্য কোনো বডি বা অন্য কোনো অ্যাকাউন্টিং নাই। ওইদিকে আরেকটা কাজ করছিল আপনার ধরেন সিএফও, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অফিসার বা কিছু একটা, সিএফও কোর্স একটা রান করছিলেন মানে। কিন্তু বাইরে যেটা হয়, উনাদেরও সিএ আছে, উনাদের ইউরোপ নর্থ আমেরিকান হলে সিপিএ, আর ব্রিটিশ হলে সি, ওদেরও কিন্তু সিএ সিপিএ, ওনাদেরও সিএমএ আছে। কিন্তু এর বাইরে ওনাদের কিন্তু বিভিন্ন কোয়ালিফিকেশন আছে। ফাইন্যান্সের জন্য সিএফ একটা মেজর কোয়ালিফিকেশন, এফআরএম একটা কোয়ালিফিকেশন, কিন্তু এগুলো সবই এক্সপেন্সিভ, সবই রিগোরাস। এর বাইরে ওনারা এরকম ছোট 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 ডিপ্লোমা প্রসেসে ওনাদের অনেক কোয়ালিফিকেশন আছে, সিএফএস, সিএপি, তারপর ক্যাট, জুনিয়রদের জন্য ক্যাট, সিএটি। বাংলাদেশে এগুলো হয়তো প্রমিনেন্ট না, বা বাংলাদেশেও নতুন কোনো বডি ফর্ম করে নেই, কারণ আমাদের দেশে পুরাটাই এখন পর্যন্ত আইসিএবি আইসিএমএবি তেই আটকানো। কিন্তু যদিও দেখা যাচ্ছে, আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি, আইসিএবি আইসিএমএবি তে ভর্তি হচ্ছে হয়তো 30,000 40,000 50,000 স্টুডেন্ট, আলটিমেট কোয়ালিফাই করছে কজন? কোয়ালিফাই করছে 500 1,000, টোটাল 2 2,500 মাত্র। দুইটা ইনস্টিটিউট মিলে হয়তো 3,000 লিভিং সিএসিএমএ আছে বাংলাদেশে, মাত্র 3,000, রিকোয়ারমেন্ট হচ্ছে 1 লক্ষ। তাহলে বাকিগুলো আসবে কোত্থেকে? বাকিগুলো আসার কোনো প্রসেস না থাকাতে এই জিনিসগুলো আসছে। কারা আলটিমেট ভর্তি হয়? ভর্তি হয় যারা আসলে সিএসিএমএ পড়েছিল কিন্তু শেষ হয়নি বা শেষ হবে, সময় লাগবে, তখন ওনারা চাকরির জন্য একটু প্রাথমিকভাবে আগানোর জন্য এই কোর্সগুলো সাধারণত করে। আর সিএফএস এর অ্যাক্রেডিটেশন এবং অপরচুনিটি যদি বলেন, এটার কিছু অ্যাক্রেডিটেশন আছে। আপনারা আপনারা যারা সিএফএস করবেন, আপনারা চাইলে এই কোর্সটা করে সরাসরি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট সার্টিফিকেট নিতে পারবেন, অবশ্যই একটা আলাদা পেমেন্ট করতে হবে। আপনারা চাইলে এই কোর্সটা করার পর সার্টিফাইড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রফেশনাল এই সার্টিফিকেটটা নিতে পারবেন। এবং আপনাদেরকে আমরা আরেকটি সার্টিফিকেট দিব সিএফএস এর সাথে, এটা হচ্ছে ডুয়াল সার্টিফিকেশন, প্রফেশনাল ডিপ্লোমা ইন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড অ্যানালিসিস, প্রফেশনাল ডিপ্লোমা ইন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড অ্যানালিসিস। এটা আপনারা সিপিডি সার্টিফাইড এবং একই সাথে এফমা ইউপের থেকে এই সার্টিফিকেটটা পাবেন, মানে যারা কোর্সটা করবেন ওনারা দুটো সার্টিফিকেট পাবেন। কোর্সের ডিউরেশন কত? কোর্স ডিউরেশন হচ্ছে 3 মাস। কোর্স ডিউরেশন হচ্ছে 3 মাস, সপ্তাহে একটা করে ক্লাস, তাহলে মাসে অ্যাভারেজে 4টা করে ক্লাস হবে। ক্লাস হবে 10টা থেকে 12টা, 10 থেকে 12টা, এর বেশি লাগার কোনো কারণ নেই। কিছু ক্লাস হয়তো ই হবে, এবং আমরা আপনাদেরকে কিছু রেকর্ডিং, হাই কোয়ালিটি রেকর্ডিং ক্লাসও দিব হয়তো কিছু কিছু সাবজেক্টের উপর, ধরেন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বা এগুলোর উপরে আমরা হয়তো আপনাদের কিছু বাইরের কিছু রেকর্ডিং সার্টিফিকেট হয়তো দিব, কিন্তু এটা হচ্ছে এডিশনাল সাপোর্টের জন্য। কিন্তু আপনারা পরীক্ষার জন্য আপনাদের মূল বইটা ফলো করলেই হবে। আর এক্সাম কখন হয়? ওনাদের এক্সাম হয় ফিক্স প্রতি মাসের থার্ড উইকে, থার্ড উইক অফ এভরি মান্থ, শুক্র শনি রবি, সপ্তাহে 3 দিন ওনাদের এক্সাম হয়। আপনারা আপনাদের সুবিধা মতো যারা ভর্তি হবেন অনলাইনে পরীক্ষাটা দিবেন। পরীক্ষা হয় এমসিকিউ, এমসিকিউ এবং এমসিকিউ স্যাম্পল ওনারা আপনাদেরকে পাঠাবে।
বইয়ের মধ্যেই থাকবে এমসিকিউ স্যাম্পল। আর রেজিস্ট্রেশন ভ্যালিডিটি হচ্ছে 6 মাস, আপনার ভর্তির থেকে 6 মাসের মধ্যে পাস করতে হবে। আমরা একটা মক টেস্ট অ্যারেঞ্জ করবো, যদি আমরা যেটা বুঝেছি এটার ক্ষেত্রে মানে সিএফ এর ক্ষেত্রে ওনারা অনেক অনেক মানে কি বলবো রিজিড, কিন্তু এটার ক্ষেত্রে মনে হয়েছে অত রিজিড না। ওনারা হয়তো বই টই মিলে পড়লে, বই ফলো করলে ওইখান থেকে হয়তো কোশ্চেন টোশ্চেন সব পাবে। আর ফিনান্সিয়াল হচ্ছে এটার কোর্স ফি হচ্ছে 18,000 টাকা, ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি আছে, কিন্তু আমরা একটা আর্লি বার্ড অফার করতেছি প্রথমবার ফার্স্ট ব্যাচ হিসেবে, এটা হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা যদি দেন আপনারা এটা ইয়েতে পেয়ে যাবেন। আর এই ফিটার মাঝে একটা রিটেক এক্সাম অপশন আছে, যদি দিতে হয়, আশা করি দিতে হবে না ইনশাআল্লাহ। আপনার একটা রিটেক এক্সামের অপশন আছে, যেটার জন্য এডিশনাল কোনো পেমেন্ট করতে হবে না, মানে আপনারা এই 15,000 টাকায় 2বার পরীক্ষা দিতে পারবেন। আর এডমিশন প্রসেস হচ্ছে আপনারা আপনাদের যে সিভিটা পাঠাবে, সিভির সুবিধা হচ্ছে কি সিভিতে ইনফরমেশন সব পাওয়া যায়, আপনার ইমেলটা পাওয়া যায়, আপনার এই নামটা পাওয়া যায়, এক্সাক্ট নাম, সিভিতে যে নাম, যদি যদি মনে হয় আপনার সিভির নাম সার্টিফিকেটের নাম আলাদা, তাহলে আপনারা সার্টিফিকেট নামটা একটু সিভিতে লিখে দিবেন বা একটা সার্টিফিকেট দিয়ে দিলেন। আর ফার্দার কমিউনিকেশনের জন্য ইশতিয়াক সাহেব আছেন, ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ওনার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ পাঠাতে পারবেন। আর মেম্বারশিপের জন্য এডিশনাল কোনো পেমেন্ট নাই, আপনারা পাস করলে সরাসরি পাবেন, এটা ইনক্লুডেড। আর ভর্তি হওয়ার সাথে সাথে আপনারা একটা স্টুডেন্ট মেম্বারশিপ পাচ্ছেন, এখানে কোথাও বোধহয় এই যে স্টুডেন্ট মেম্বারশিপ, ভর্তি হওয়ার সাথে সাথে আপনাদের একটা মেম্বারশিপ দিবে। ধরেন আপনারা যারা এই অগস্টের ফার্স্ট উইকের মধ্যে ভর্তি হয়ে যাবেন, আমরা অগস্টের 10 তারিখের মধ্যে ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ, ডেটটা যে কোনো একটা রবিবার বা সোমবার ধরে আমরা ক্লাস আগাবো হয়তো ইনশাল্লাহ। সপ্তাহে একদিন করে ক্লাস রেকর্ডিং দেওয়া হবে, আর বই দেওয়া হবে। আমরা প্রেজেন্টেশনটা বই ধরে আঁকাবো, মানে আমাদের প্রেজেন্টেশনে বইয়ের বাইরে থাকবে না, সুতরাং প্রেজেন্টেশনে কিছু না, আপনারা বই পাবেন, ক্লাস রেকর্ডিং পাবেন, মক টেস্ট পাবেন, এবং লাইভ ক্লাস, যেহেতু কোশ্চেন আনসারের সুযোগগুলো তো সবই আসছে। আর আপনাদের একটার পর স্টুডেন্ট মেম্বারশিপ হবে, পাশ করলে সার্টিফাইড মেম্বারশিপ হবেন, 5 বছর পর আপনারা চাইলে ফেলো মেম্বারশিপও যেতে পারবেন। ইয়ারলি কোনো মেম্বারশিপ ফি নাই, ইয়ারলি কোনো মেম্বারশিপ ফি নাই, কিন্তু ইয়ারলি যদি আপনারা সিপিডি না করেন, বছরে অ্যাটলিস্ট 2টা, 3 বছর পর ওরা নামটা মুছে দিবে আপনাদের। এখন সিপিডি করবেন বুঝবেন কিভাবে, এটা হচ্ছে ওদের আন্ডারে আমরা সিপিডি অফার করব, তখন ওরাই সার্টিফিকেট ইস্যু করবে বছরে 2টা। এটা এখনো আমরা করিনি, কারণ আমাদের ইনাফ সাফিসিয়েন্ট স্টুডেন্ট হয়নি। তো সিপিডি বলতে যে কোনো কিছু সিপিডি হতে পারে, একটা 2 ঘন্টার আমরা ইনকাম ট্যাক্সের উপর একটা সিপিডি করলাম, বা আমরা ভ্যাটের উপর সিপিডি করলাম, বা কোনো একটা আইএস, নতুন আইএফআরএস 18 আসতেছে, আপনার IS 1 চলে যাবে, ওগুলোর উপরে করলাম, সবকিছু সিপিডি, মানে নিজেকে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট পার্টটাই হচ্ছে সিপিডি। তো এই ছিল আমার এন্ডে। এখন আমি এন্ড না বলে আমি বলতে যে আপনাদের কোশ্চেন আনসার, আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে যদি আমাকে করেন, আমাদের জন্য এটা সুবিধা হবে। মানে মেইনলি বসা কিন্তু আসলে কোশ্চেন আনসার, আপনাদের কোয়ারি গুলো সলভ করা, কারণ যেগুলো বললাম এগুলো প্রেজেন্টেশন তো জানেনই, অনেক কিছু লেখা থাকে, ওয়েবসাইটে গেলেও পাবেন, ইশতিয়াক সাহেবের সাথে কথা বললেও পাচ্ছেন, তারপরেও অনেক কোয়ারি থাকে, কোয়ারিটা আপনারা সলভ করার। ভাইয়া, এটা কি আমাদের প্র্যাকটিক্যাল বেসড প্রোগ্রাম হবে? ধরেন আমাদের এক্সেলে অনেক কিছু ভ্যালুয়েশনের ইস্যু থাকে, এগুলা কি দেখাবে? এটা এক্সেল এর কোর্স না, এক্সেল এর আমাদের সেপারেট কোর্স আছে, ফাইন্যান্সিয়াল মডেলিং এন্ড ভ্যালুয়েশন অ্যানালিসিস, ওটা একদম সেপারেট, ওটা পুরোপুরি এক্সেল এর ক্লাস, 8টা ক্লাস হয়। এটা এক্সেল এর না, এটা হচ্ছে বই বেস, ওনারা একটা বই পাঠাবে, ওই বইটা ধরেই হবে, আচ্ছা, থিওরিটিক্যাল। ওইটা ওইটা ভ্যালুয়েশন যেটা, ওইটা তো মানে অনেক দিন ধরে মনে হয় মানে হচ্ছে না। এটা হচ্ছে না, কারণটা হলো আপনার আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ, 2টা ব্যাচ রান করেছিলাম, আপনার কেউই পরীক্ষা দেয় না। আর যেহেতু এক্সেল এখানে মানে আমরা এক্সপেক্ট করি বেসিক এক্সেল সবার জানা থাকবে, কিন্তু যখন ভর্তি হয় সবাই বলে জানি, কিন্তু পড়ে পড়তে গিয়ে দেখা যায় বেসিক এক্সেল সবার জানা নেই। তো ওটার জন্য আমাদের কোর্সটা হয় না, এবং যারাই করেছে আমাদের 12 জনের মাঝে একটা ব্যাচে একজনও এক্সেল পরীক্ষা দিতে পারে। ওটা অ্যাসেসমেন্ট তো হবে এক্সেলই। আচ্ছা, আচ্ছা। ওইটা অ্যাসেসমেন্ট কোথায় হবে, মানে অনলাইনে হবে আমরা নাকি? একটা এক্সেল ফাইল পাঠিয়ে দিই, এক্সেল ফাইলটা সেট করে, সূত্র সেট করে কোরেট করে এটা জমা দিতে হয় আর কি। ওখানে টাইম দেওয়া আছে, অটোমেটিকলি স্টপ হয়ে যায় একটা টাইমের পর। ওইটা কি এখন পুরোপুরি বন্ধ আছে নাকি পুরো আপনাদের ওই যে? বন্ধ বলতে টেম্পোরারি বন্ধ, আমরা সিএএ সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস বলে ওই কোর্সটা হয়তো নেক্সট ডে চালু করব, চালু করলে ওইটার একটা পার্টে এক্সেল এর একটা পার্ট থাকবে। তারপরে আমরা আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল মডেলিং আবার হয়তো যাবো ইনশাআল্লাহ। আমাদের টিচার রেডি, সব রেডি, সবই রেডি, কিন্তু আমার অডিয়েন্স রেডি না। বুঝতে পারছি।
মানে আমাদের যদি এই ধরনের ধরুন সিএফএস কোর্স করলো, কোর্স করার পর এখন ইন্টারেস্টেড অডিয়েন্স হলো 6-7 জন, বলে কি ভাই আমরা করবো, তখন হয় কি আমরা আবার মার্কেটিং করতে পারি। মার্কেটিং করে যদি আর 4-5 জন হয়, তখন 10-12 জন একটা কোর্স রান করা যায়। কারণ দিন শেষে একটা কোর্স রান করতে গেলে 10 দিনের একটা কোর্স, টিচারের ফি থাকে, তারপর মার্কেটিং ফি থাকে, সব মিলায় একটা তো মানে মিনিমাম একটা তো ইনকাম আসতে হয়, আসলে তো রান করা যায়। ভাই আপনাদের কি কোর্স আছে এমনি টোটাল এখন রানিং কোর্স কি আছে? আমাদের এই মুহূর্তে আমরা এটা সিএফএস টা অফার করছি, এছাড়া আমরা অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল, যেটা উনাদের 3টা কোর্স আমরা রেগুলার রান করছি। একটা হচ্ছে ক্যাপ সিএপি সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল, ওটা রেকর্ডেড ফর্মে রান করি। একটা হচ্ছে এখন নতুন যেটা অফার করছি, এটা লাইভ ক্লাস হবে, সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট। আরেকটা আমরা হয়তো আরো কিছুদিন পর আসবে, এটা সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস। তবে সার্টিফাইড অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েটস এর টার্গেট গ্রুপ একটু ডিফারেন্ট আর কি। এটা হচ্ছে যারা অ্যাকাউন্টসে ধরেন বিল টিল নিয়ে, ইনভয়েস টিনভয়েস নিয়ে কাজ করে, ওনাদের কিছু অ্যাকাউন্টিং এবং প্লাস হচ্ছে ভ্যাট ট্যাক্স, ভ্যাট কিভাবে কাটে, ট্যাক্স কিভাবে কাটে, কোথায় জমা দেয়, এবং এক্সেল এর কিছু সূত্র। এটা একটু ডিফারেন্ট, এটা একটু একটু সামান্য নিচের কোর্স আর কি। মানে নিচের বলতে লো এক্সপেরিয়েন্সের, যারা এখনো ক্যারিয়ার শুরু করেছে, ওই ধরনের কাজ। আর এর বাইরে আমরা একটা কোর্স রান করি আইএফআরডি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা। ওইটার ক্ষেত্রে আমাদের আবার রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই 10 বছর জব এক্সপিরিয়েন্স থাকতেই হবে। মানে এটার ক্ষেত্রে ধরেন আমাদের কোনো ফিক্সড কিছু নাই, যে কেউ জয়েন করতে পারবে, ওটা এরকম যে কেউ জয়েন করতে পারবে না। কারণ ওটার সাথে আমাদের আবার গ্লোবালি বেশ কয়েকটা ইনস্টিটিউটের সাথে ওটা লিঙ্ক করা আছে। তো ওটা আমরা 2-3 মাস পর পর রান করি। ওটা হয়তো আমরা আবার অগস্ট সেপ্টেম্বরের দিকে হয়তো রান করবো আর কি, ইনশাল্লাহ। আপনাদের ওয়েবসাইট থেকে সবগুলো দেখা যাবে, মানে আমরা ঢুকলে? আমাদের ওয়েবসাইটে www.fma.com, ওইখানে গেলে আপনারা মোটামুটি সবকিছুই পাবেন। ওখানে রানিং কোর্স মানে যেগুলো রেগুলার রান হয় ওগুলো সবই আছে, যেগুলো রেগুলার রান হয় না এগুলো এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। বাংলাদেশে আসলে কোর্স গুলোর কেমন ভ্যালু আসলে, এটা তো আপনারা চালু করছেন? এগুলো নতুন কোর্স, তবে যেটা একটু আগে আপনি বলছিলাম, আপনি একজন লোক বাংলাদেশে সিএসিএমএ ছাড়া বাংলাদেশে তার কোর্সই নেই। এখন সিএসিএমএ আছে কয়জন, তাহলে বাকিরা কোত্থেকে আসবে? বাকিরা এই কোর্সগুলোর থেকেই তো আসবে। ওই যে আস্তে আস্তে এসিসি আসছে, তারপর ধরেন আহ কি বলবো, সীমা চেষ্টা করছে এখনো মার্কেট ঢুকতে পারে, কারণ এগুলো আবার এক্সপেন্সিভ। সীমাটা এক্সপেন্সিভ, সিএফএ এক্সপেন্সিভ, এফআরএম এক্সপেন্সিভ। যদি এফআরএম আবার সিএফএ, সিএফএ তো বাংলাদেশে কোনো অপশনই নেই, এফআরএম ব্যাংকারদের জন্য আসে, কিন্তু এক্সপেন্সিভ কোর্স সবকিছু মিলায়। তো এখন আপনার এই কোর্স গুলো আসবেই, আসতে হবে। মানে আমাদের প্রচুর লোক জয়েন করছে, আপনার নন অ্যাকাউন্টেন্টরাও জয়েন করে এখন, যারা আপনার ওই যে অনলাইনে ফাইবার টাইবারে যারা কাজ করে। তো ওনাদের যদি এ ধরনের কোনো সার্টিফিকেশন থাকে, ওনারা ফিটা বাড়াতে পারে। যে কাজটা নর্মালি $20 করে, ওই কাজটা একটা সার্টিফিকেট থাকলে $50, 100, এবং ভালো সার্টিফিকেট হলে $100-200 উঠানো যায়। মানে বাংলাদেশে এগুলোর হবেই এখন। মানে হবে বলতে এটা হবেই, কারণ আপনি যখন কোম্পানি লোক চায়, কোম্পানি তো কোয়ালিফাইড লোকই চায়, কোয়ালিফিকেশনের সাথে তো এগুলো অ্যাড করা। কিন্তু এগুলো লং কোয়ালিফিকেশন না, ওটা আবার মিসগাইডেড হওয়ার কিছু নাই। এগুলো তো 3 মাস 4 মাসের, যেটা বলছিলাম 3-4 মাসের কোর্স। লং কোর্সে গেলে আপনাকে এসিসিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ওগুলিতে যেতে হবে। এক্সপেন্সিভ বুঝাতে দেশের আসলে কি? বাইরে থাকে। জি ভাইয়া, এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ বলতেছেন এখানে আসলে কি ফিটা কি প্রাধান্য দেওয়া হয়েছে, না আসলে পড়াশোনার পাশাপাশি ফিটা ঠিক কোনটাকে আছে? expensive হচ্ছে? এটা এক্সপেন্সিভ না, এগুলো তো নর্মাল কোর্স ভাইয়া। না, না, অন্য কতগুলো প্রোগ্রাম কথা বলেন যে খুবই এক্সপেন্সিভ। আপনার সীমা $5,000 ওরা চার্জ করে। হ্যাঁ, আমরা যে পাথওয়েতে চাই, শুধু এক পেপার দিয়ে ক্লাস হবে, এক পেপারের লাইভ ক্লাস হবে, ক্লাস করে তারপর আপনার পরীক্ষা দিয়ে সীমা কোয়ালিফাই, মানে আমাদের সাথে যে পাথওয়ে। তো এটার ফিটা হচ্ছে $5,000। ওটার সাথে আপনার $1,500 জিএসটি যোগ হয়, টোটাল গিয়ে $6,500, টাকায় ধরলে 10 লাখ টাকা। এখন 10 লাখ টাকার কোর্স কয়জন করে বাংলাদেশ বা করতে পারবে? তাহলে এটা অবশ্যই এক্সপেন্সিভ। এটা কি মানে ফিটা কি প্রাধান্য দেওয়া হলো, না ফি অনুসারে পড়াশোনাটাই আমাদের ভালো হয়? আপনি ফিটা কি মনে হচ্ছে না 10 লাখ টাকাটা এক্সপেন্সিভ? না, ফিটা তো আমি এক্সপেন্সিভ মনে করলাম, কিন্তু আমি ফি বুঝি নাই। দিয়ে, ফি দিয়ে কি সার্টিফিকেট পেলাম, না আসলে আমি লেখাপড়া করে সার্টিফিকেট পেলাম? আপনি ফি দিয়ে, এটা তো সবার জন্য প্রযোজ্য না। যারা সিবিএসএস করে, ওই ধরনের কোয়ালিফিকেশন আছে, ব্যাকগ্রাউন্ড আছে, উনারা এটাতে যাবে। ধরেন বাংলাদেশের হুদাবাসির পার্টনার, একনাবিনের পার্টনার, এরকম বেশ কয়েকজন পার্টনার ওই পাথওয়েতে সীমা কোয়ালিফাই করেছে, কারণ উনাদের ওইটা অ্যাচিভ করার ক্যাপাসিটি আছে।
এটা সিবিএসএস করে, এটা যে কারোর জন্য ওপেন টপ। আপনাদের প্রোগ্রামগুলোর মধ্যে কোনটা বেশি মার্কেট পেয়েছে এবং ভ্যালুয়েবল? আমাদের প্রোগ্রাম সবই আলহামদুলিল্লাহ ভালোই করছে, কোনোটাই খারাপ করছে না। সবকিছুরই অডিয়েন্স আছে, মানে প্রত্যেকটারই ডিফারেন্ট অডিয়েন্স আছে। যেমন আজকে ভাইয়া, একটা ফি 15,000 হ্যাঁ, না এই প্রোগ্রামটা? এটা রেগুলার ফি 15,000 না, এটা আমরা 15,000 ওনাদের সাথে করে একটা জায়গায় আসছি আর কি, ফর বাংলাদেশ। বাইরে পে করলে এগুলো মিনিমাম 450 পাউন্ড থেকে 500 পাউন্ড করে পড়ে। আমার একটা কোশ্চিন, জি জি ভাই। এই কোর্সটা করার পরে আমি কি কোনো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে পারবো? ফর এক্সাম্পল এটা করার পরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস পুরোটা আসবে না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিছুটা আসবে, তবে ক্যাপে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস পুরোটা আছে, 100% আছে ক্যাপে। সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল যেটা, এটা হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর থেকে ওনারা একটু ফোকাস করেছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই দুইটা পার্টে। তবে ভাইয়া, ক্যাপ প্রথম ওইটাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ফার্স্ট ভাইয়া মডিউল। ক্যাপ ক্যাপ কোর্সটা কি রেকর্ডেড? ক্যাপ কোর্সটা রেকর্ডেড। এটা কি যে কোনো সময় আমি চাইলে নিতে পারি? আমরা যে কোনো সময় ভর্তি হলে হয় কি হারাই যায়, আমরা এক সময় নিতাম যে কোনো সময়, এখন আমরা যেটা করি একটা মার্কেটিং করে কয়েকজন ব্যাচ করে 10-15 জন হলে ওনাদেরকে গ্রুপ করে তখন আমরা গাইড করতে পারি আর কি। ধরেন কোনো কারণে না বুঝলে টিচারের সাথে একদিন বসায় দিলাম, তারপর পরীক্ষাটা একত্রে একই মাসে দেওয়ার জন্য অ্যারেঞ্জ করে দেওয়া, তখন হয় কি পাশের সম্ভাবনা বেড়ে যায়। আমাদের যে কোনো সময় ভর্তি হয়েছিল ওরকম দু একজন আছে, ওনারা আর পরীক্ষা দেয় না, টাকা পয়সা সব দিয়েছে, শেষ, আলটিমেট হয়নি। তো এখন কি এই জন্য ক্যাপের কোনো বেশি- কোর্স রানিং আছে? জি এখন কি ক্যাপের কোনো কোর্সের জি 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 ক্যাপ ইয়ে চলছে, আছে? ক্যাপে বলতে ব্যাচ এখন চলছে না, কিন্তু ব্যাচে ভর্তি হয়েছে, গত মাসে ভর্তি হয়েছে, এরকম ব্যাচ আছে। আচ্ছা, ওটার সাথে কি অ্যাড হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, আপনি ইশতিয়াক সাহেবের সাথে আলাপ করেন, ইশতিয়াক সাহেব চেক করে যদি দেখা যায় মানে টাইমই আপনার জন্য, কারণ একত্রে পরীক্ষা দিতে পারলে ভালো, আর নাহলে আপনি 1 মাস পরে। আচ্ছা ভাইয়া, আরেকটা ইস্যু, আমি পিএফ এর একটা কোর্স কিছুদিন ক্লাস করেছিলাম, তখন অবশ্য আমার অফিসিয়াল ব্যস্ততার জন্য আমি এই কমপ্লিট করতে পারিনি, এক্সামটা দিতে পারিনি আমার প্রিপারেশনের একটু গ্যাপ থাকাতে। তো ওইটা কি আপনারা আবার মানে চালু ইয়ে করবেন, মানে রিটেক পিএফএ ব্যাচ? আমরা পুরোপুরি বন্ধ রেখেছি, কারণ পিএফএ তে আমাদের ওইটার অভিজ্ঞতা খুবই খারাপ। ডেরিভেটিভস এর ক্লাস ছিল ওইখানে, ফাইন্যান্সিয়াল মানে ভালো ভালো ক্লাস ছিল ওখানে। হ্যাঁ প্রথম হ্যাঁ হ্যাঁ। ক্লাস ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, এক ভাই একটু কোশ্চেন করছে এটা হয় কিনা। জি। সেকেন্ড ক্লাস ছিল ফাইন্যান্সিয়াল মডেলিং। হ্যাঁ। থার্ড ক্লাস ছিল ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস। জি আমার বেস্ট কোর্স ছিল এটা, কিন্তু জি জি। সবাই পালাই গেছে। এখন আমি আমি আসলে ফাইন্যান্সিয়াল ক্লাসটা মডেলিং শেষ পরীক্ষা করতে নেয় না, পারিনি, আমার financial খুব derivative ইচ্ছা এটা শেষ করার। হ্যাঁ, কি করা যায়? আমি এখন আসলে শেষ করতে এটা আমরা পারিনি। কন্টিনিউ করেছি আপাতত। ডিসকন্টিনিউ করেছেন? আ- না, আমরা যারা কোনো ব্যাচে মানে আমাদের ধরেন 18 জন ভর্তি হলো, ফাইনাল হ্যাঁ, পরীক্ষা 4 জন, ওই রকমই হয়েছে জি জি। পর্যায়ে। আচ্ছা, আমরা যারা ক্লাস করেছিলাম তারা কি ওই যে তখনকার যে রেকর্ডেড ইয়েগুলো সেটার কি অ্যাক্সেস পাবো? না, মানে ওগুলো তো অ্যাটলিস্ট। নাই ভাই, ওভাবে নাই। আর ওই যেটা বললো আপনি পরীক্ষাটা কোথায় দেন? আমি তো কোর্সই করাচ্ছি না এখন, ও। মানে এগুলো তো ফাইন্যান্সিয়াল মডেলিং এর পরীক্ষা ছিল এক্সেলে, তারপর জি জি ডেরিভেটিভস এরটা ছিল কেস স্টাডি, ওটা খাতা কাটতো মাসুদ খান স্যার। জি তোমরা জি। এখন আমি পাবো কোথায় এগুলোর জন্য এখন আর? হ্যাঁ, তার মানে লাইফ টাইম সুযোগ আমি হারালাম। জি, এটা ভাই আপনি না, ওই আমি সবাইকে বলি, মানে আমাদের সবচেয়ে ভালো একটা কোর্স আমরা ডিসকন্টিনিউ করতে বাধ্য হয়েছে, এবং ওইগুলোর অভিজ্ঞতার থেকে আমরা টেকনিক্যাল কোর্সে সহজে যাই না আর কি। নাহলে আচ্ছা। আপনার বিজনেস অ্যানালিটিক্স, ডেটা না অ্যানালিটিক্স, দিস জি। শুড বি দ্য কোর্স আসলে। আচ্ছা, পিএফএ কোর্স আপনি যদি মানে ন্যূনতম কতজন হলে মানে সুযোগ মানে আছে? 10-15 জন না হলে পোষায় না, 3 জন বাইরের টিচার, এবং 3 জনই খুব সিনিয়র লেভেলের টিচার। একজনের তারপরে সিমেন্টের ফাইন্যান্স ডিরেক্টর, একজন হচ্ছে ইউনিলিভারের চেয়ারম্যান, আরেকজন জি। হচ্ছে সিটি ব্যাংকের এই ডিপার্টমেন্টের হেড, রিসার্চ ডিপার্টমেন্টের হেড। সুতরাং আমার এখানে মানে ভালো পার্টিসিপেন্ট ছাড়া আমাদের ফাইন্যান্সিয়ালি পোষায় না এটা। মানে তার মানে কি 10-12 জন হলে কি করা যায়? 12 থেকে 15 জন হলে আমরা করবো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা যোগাযোগ মানে এক হয়ে যোগাযোগ করলে হয়তো করা যাবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, করা যাবে, তখন আগে জানালে আমরা মার্কেটিং করে আরো 2-4 জন জুটের সাথে, এই আর কি। ঠিক আছে, ঠিক থ্যাংক ইউ। আছে। আর এই কোর্সটার লাস্ট সময় আছে কতদিন? এই কোর্সটা আমরা ইনশাল্লাহ এই অগাস্টের ফার্স্ট উইকে শুরু করব ক্লাসটা, 10-12 দিন সময় আছে ধরেন হয়তো,
মানে অগাস্টের যদি আমরা কথার কথা 9 তারিখ বা 10 তারিখ শুরু করি, 10 তারিখ হচ্ছে রবিবার, তাহলে 10 দিন সময় জি, আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনারা হ্যাঁ তারপরে সরি যে কোনো আমি একটু জি ভাই। সরি আমি আসলে একটু ইন্টারাপ্ট করি। জি জি আমি একটু একটা জিনিস মিস করে গিয়েছিলাম নেটওয়ার্ক জটিলতার কারণে। জিনিসটা হচ্ছে আমরা তো এক্সামের ফি আপনি বললেন যেটা সেটা হচ্ছে 15,000, মানে আই মিন রাইট এক্সাম নাও ফি এখন না, এটা হচ্ছে প্রেজেন্ট টোটাল সিনারিওতে। বই, এটা একটা প্যাকেজ ধরেন, মানে নর্মালি ব্রেকডাউন করে ফি করলে ওটা অনেক টাকা ফি, আমরা একটা জাস্ট প্যাকেজে একটা 15,000 টাকা অফার করছি ফার্স্ট ব্যাচে। নর্মালি 18 অফার করছি, কিন্তু এটা ফার্স্ট ব্যাচ, তো ফার্স্ট ব্যাচ আচ্ছা আচ্ছা শুনছেন। অফার রাখলাম জি আছে জি। একটা। তো এক্সামের ফিসটা কি এটা আসলে কত পড়বে, মানে এটা কি আই না, মিন পুরো এটা টোটাল, প্যাকেজের এটা ইনক্লুডেড না প্যাকেজ, এক্সাম এটা প্যাকেজ 2বার টোটাল? পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা থার্ড টাইম যদি পরীক্ষা কোনো, আল্লাহ মাফ করুক, আশা করি হবে না, যদি কেউ থার্ড টাইম পরীক্ষা হয় তখন আবার ফি দিতে হবে। বুঝতে পেরেছি বুঝতে মানে পেরেছি নর্মালি এটাতে আর কোনো বুঝতে এডিশনাল পেরেছি কস্ট নেই, এটা একদম সবকিছু মিলে আমরা একটা প্যাকেজে গেছি আর কি, বই টই সব মিলে। এটা কি সফট বুঝতে কপি না হার্ড কপি? বুঝতে পেরেছি। হার্ড কপি ভাই, সফট কপি দিয়ে হবে না, সফট কপি বই আমরা আগে, মানে আমাদেরকে বোধহয় ওরা সফট কপি দিবে, কিন্তু কতজন আছে ওনাদেরকে আমাদের বইয়ের পেমেন্ট করতে হবে আসলে, পরীক্ষার ফি আর বইয়ের পেমেন্টটা। তো ভাই কপিরাইট আছে, আমাদের তো দোষ নেই। ওরা পার হেড মাথা কাউন্ট করে টাকা বুঝে নিবে। আমরা যদি ভর্তি হই, হার্ড কপি তো আমরা পাবো। হ্যাঁ, বই হার্ড কপি পাবেন, হয়তো 1 সপ্তাহ সময় লাগবে, কারণ আমাদেরকে এখনো দেয় নাই, কারণ কোর্স শুরু হলে দিবে। হার্ড কপি পাওয়ার কি মানে সুবিধা? আমরা যখন কনফার্ম করবো এই পার্টিসিপেন্টটা পাঠানোর পর ওরা ওই অনুসারে আমাদেরকে বই পাঠাতে পারবে। ভাই সফট কপিটা পাওয়ার কি কোনো সুযোগ আছে? না, সফট কপি দিবে না ভাইয়া। ওকে। ঠিক আছে ভাইয়া, তাহলে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে তারপরও, আর আমাদের এডমিশনটা শুরু হবে আর কি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।